সো হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন দিস চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নাইট ট্রেনের দেউলির থার্ড ডে, অর্থাৎ ডে 3 ক্লাস, ঠিক আছে। এবং আর একটা ক্লাস হলেই আমরা কিন্তু নাইট ট্রেনের দেউলি সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলবো, এবং শুধু আমাদের বাকি থাকবে কিনা বিভিন্ন টাইপের এমসিকিউ এইখান থেকে। চলো আগে আমরা কতটা পড়েছি সেটা একটু দেখে নিয়েই আজকের ক্লাসটা আমরা স্টার্ট করব। আমরা আগে দেখেছিলাম যে যখন দেখা হলো মেয়েটার সাথে কথকের, তো ন্যারেটরে, তারপর সে যখন ট্রেনটা ছেড়ে স্টেশনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তো মাঝে একটা সিগন্যাল বক্স চলে এলো। তারপর সে গিয়ে পৌঁছলো ধেরাতে। ধেরাতে গিয়ে পৌঁছানোর পর তার ধীরে ধীরে এই সমস্ত স্মৃতিগুলো, দেউলি স্টেশনের স্মৃতিগুলো ধীরে ধীরে ম্রিয়মান বা ব্লার হতে লাগলো। তো মেয়েটির কথা তার আবার কখন মনে পড়লো? যখন সে 2 মাস পর পুনরায় ফিরে এলো, তখন তার মেয়েটির কথা মনে পড়লো। আই ওয়াজ লুকিং আউট ফর হার, আমি তাকে পুনরায় খুঁজতে লাগলাম। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, যখনই ট্রেনটা স্টেশনে প্রবেশ করলো, অর্থাৎ দেউলি স্টেশনে যখন ট্রেনটা প্রবেশ করছে ধীরা থেকে ফিরে আসার সময়, তখন কিন্তু ট্রেনটা স্টেশনে ঢোকার সাথে সাথেই কথকের মনে পড়লো মেয়েটির কথা, এবং সে তাকে খুঁজতে লাগলো। অ্যান্ড আই ফেল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি একটা উত্তেজনা বোধ করতে লাগলাম। হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন দেখলাম যে মেয়েটা প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে আসছে, তখন আমি নিজের মধ্যে একটা আনএক্সপেক্টেড একটা অপ্রত্যাশিত থ্রিল অনুভব করলাম। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, স্প্র্যাং অফ মানে লাফিয়ে নামা, ঠিক আছে। আমি যে ট্রেনের যে পাদানিটা থাকে, যেটা দিয়ে ওঠা হয় ট্রেনের বগিতে কামরাতে, ওখান থেকে লাফিয়ে নেমে এলাম। অ্যান্ড ওয়েভড টু হার, এবং তার দিকে হাত নাড়ালাম। হোয়েন সি স মি, এবার যখন সে আমায় দেখলো, সি স্মাইল, সে মৃদু হাসলো। সি ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার হার, হয়তো সে অভিভূত হয়ে গেছিল যে আমি এখনো তাকে মনে রেখেছি। 2 মাস আগে আমাদের দেখা হয়েছিল প্রথমবার, 2 মাস পরেও আমি তাকে এইভাবে মনে রেখেছি। এটা দেখেছে সে হয়তো অভিভূত হয়ে গেছিল। আই আই ওয়াজ প্লিজ দ্যাট, আমি অভিভূত হয়েছিলাম কারণ সি রিমেম্বার্ড মি, সেও আমায় মনে রেখেছে। সে আমায় মনে রেখেছে, তাই তো সে হাসলো আমার হাত নাড়ার প্রত্যুত্তরে, ঠিক আছে। উই ওয়ার বোথ প্লিজ, আমরা দুজনেই খুশি হয়েছিলাম বা অভিভূত হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, আমাদের এমন দেখে মনে হচ্ছিল যে আমরা যেন পুরনো বন্ধু। পুরনো বন্ধুরা যেমন একে অপরকে হঠাৎ দেখলে আনন্দিত হয়, আমরাও তেমন ভাবে আনন্দিত হচ্ছিলাম। সি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেটস, এবার সে কি করলো, না সে গোটা প্ল্যাটফর্ম ধরে ঝুড়ি বিক্রি করতে যায়নি কিন্তু সেদিন, বাট কেম স্ট্রেইট টু দ্য টি স্টল, ডাইরেক্টলি কোথায় এলো, না সেই যে চা দোকানটা রয়েছে স্টেশনে, ওই চা দোকানটার কাছে এলো। অন্যান্য দিন কি হয় বা অন্যান্য সময় কি হয়, না সে মাথায় করে ঝুড়িগুলো বয়ে বেড়ায় এবং স্টেশনের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাছে ওগুলো বিক্রি করতে নিয়ে যায়। কিন্তু যেই সে কথককে দেখলো, সে ডাইরেক্টলি কি হলো, না চা দোকানটার কাছে এসে দাঁড়ালো। হার ডার্ক আইজ, তার ঘন কালো চোখ, ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার এই ঘন কালো চোখ হঠাৎই যেন আলোতে পরিপূর্ণ হয়ে উঠলো। উই সেড নাথিং ফর সাম টাইম, এবার কথক এবং মেয়েটি দেখা হওয়ার পর তারা কিছুক্ষণ কোনো কথা বললো না, বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকোয়েন্ট, কিন্তু আমরা বেশিক্ষণও কথা বলেও থাকতে পারলাম না। কি হলো ব্যাপারটা, আই ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন, আমি তখনই তাকে এমন একটা ইচ্ছা অনুভব করলাম যে আমার মনে হলো তাকে যদি আমি ট্রেনে তুলে নিয়ে চলে যাই আমার সাথে, তাহলে কেমন হয়। দেয়ার অ্যান্ড দেন, তখন আমার মনে হলো যে আমি যদি তাকে ট্রেনে তুলে নিয়ে চলে যাই, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, যেটা বললাম, আই কুড নট বেয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন। কি হলো ব্যাপারটা, না ব্যাপারটা হচ্ছে যে আমি তাকে দেউলিতে ফেলে রেখে যাওয়ার কথা কোনো মতেই ভাবতে পারছিলাম না। এই যে দেখো এখানটা লাইনটা রয়েছে, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, আই কুড নট বেয়ার, আমি কোনো মতেই এই জিনিসটা মেনে নিতে পারছিলাম না, দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, যেহেতু দিল্লি থেকে দেউলি স্টেশনটা অনেকটাই দূরে, তাই আমি তাকে এত দূরে একা এই স্টেশনে ফেলে রেখে কোনো মতেই যেতে পারছিলাম না। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম। অ্যান্ড পুট দেম ডাউন টু দ্য গ্রাউন্ড, এবং সেগুলোকে মাটিতে রেখে দিলাম বা স্টেশনের উপর রেখে দিলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, এবং কিন্তু সে একটার জন্য একটা নেওয়ার জন্য তার হাত বাড়ালো, বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট, আমি তার হাতটা ধরে তাকে বাধা দিলাম, যে তাকে নিতে দিলাম না ঝুড়িগুলো। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমি তাকে জানালাম যে আমায় কিন্তু দিল্লি যেতে হবে। সি নোডেড, সে মাথা নাড়লো। আই ডোন্ট হ্যাভ টু গো টু এনিওয়্যার, এবং সে কি উত্তর দিল, সে উত্তর দিল অর্থাৎ মেয়েটি উত্তর দিল যে মাথা নেড়ে জানালো যে আমার তো কোথাও যেতে হবে না। হ্যাঁ তোমার যেতে হবে ঠিক আছে, কিন্তু আমার তো কোথাও যেতে হবে না। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, এবং ট্রেন তখনই ছেড়ে যাবে স্টেশন থেকে। সেই গার্ড কি করলো, পুনরায় বাঁশি বাজালো। হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবার ন্যারেটর এই কাজটার জন্য গার্ডটাকে ঘৃণা করতে লাগলো, ঠিক আছে। যে
যখনই আমার সাথে একটু কথা বলার সময় হয় বা চোখাচোখি হয় বা দেখা হয়, কিছু কথা বলার থাকে, সে সময়ই ট্রেন ছাড়ার বাঁশি বাজিয়ে দেয়। কেন বাজিয়ে দেয় না, 10 মিনিট কমপ্লিট হয়ে যায়, তাই আই উইল কাম এগেইন, আমি পুনরায় আসবো। আই সেইড, আমি জানালাম। উইল ইউ বি দেয়ার, তুমি কি উইল ইউ বি হেয়ার, তুমি কি এখানেই থাকবে? সি নোডেড এগেইন, সে পুনরায় মাথা নেড়ে সম্মতি জানালো। অর্থাৎ সে ন্যারেটর বলল যে আমি আবার ফিরে আসবো তোমাকে নেওয়ার জন্য, তুমি কি এখানে থাকবে? মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো। অ্যাজ সি নোডেড, যখনই সে মাথা নাড়লো, দ্য বেল ক্ল্যাংড, ট্রেনের যে বেল রয়েছে ওটার একটা ক্যাঁচক্যাঁচ আওয়াজ উঠলো, অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, ধীরে ধীরে ট্রেনটা এগিয়ে যেতে লাগলো। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফর দ্য গার্ল, আমি হঠাৎ করে মেয়েটার হাতের মধ্যে যে আমার হাতটা ছিল, ঝাঁকা দিয়ে বা নাড়িয়ে, জোর করে ঝাঁকা দিয়ে হচ্ছে বের করে আনলাম দ্য গার্ল অ্যান্ড রান টু দ্য মুভিং ট্রেন, এবং মানে ছুটন্ত ট্রেনটার পিছনে ছুটতে লাগলাম, কেননা আমাকে ছুটে উঠতে হবে, কেননা স্টেশন থেকে এবার ট্রেনটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এই মুহূর্তে আমি তাকে একেবারেই ভুললাম না। সি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, পরবর্তী মানে দেউলি স্টেশন থেকে একেবারে দিল্লি অবধি সম্পূর্ণ যাত্রাটায় তার কথাই আমার মধ্যে মানে মানে ঘুরপাক খেতে লাগলো। ফর এ লং আফটার, অনেকটা সময় পর্যন্ত। অল দ্যাট ইয়ার সি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, সমস্ত বছরটা, ওই বছরের রেসের অংশটা বা পুরো অংশটাই সে আমার জন্য একটা জীবন্ত মানে ব্যক্তি হয়ে থাকলো আমার হচ্ছে মানে কি বলা যায়, মেমোরিতে বা আমার স্মৃতিতে। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, এবং যখন আমার কলেজ শেষ হলো, আই প্যাকড ইন হাস্ট অ্যান্ড লেফট ফর দেরা আর্লিয়ার দেন ইউজুয়াল, আমি যতটা সময় মানে যে সময়টা আমি দেরার উদ্দেশ্যে যাত্রা করলাম তার চেয়ে অনেক তাড়াতাড়ি মানে আমি প্যাকিং করে দেরার উদ্দেশ্যে যাত্রা করলাম। এবার এখান থেকে আমি বলতে পারি যে কখন যাত্রা করতো দেরাতে, তোমরা নিশ্চয়ই পড়েছো আর্লি ইন মে, ফার্স্ট ক্লাসে একদম এগুলো পড়ানো হয়েছে। এবং ফিরে আসতো কখন, লেট ইন জুলাই। এবার মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, এবার আমার যে আমার হচ্ছে গ্র্যান্ডমাদার অর্থাৎ আমার দিদাও ততটাই খুশি হবে, কেননা সে জানবে যে আমি হচ্ছে তাকে দেখার জন্য এতটা আগ্রহী। অ্যাকচুয়ালি আমি তো এই মেয়েটির টানে যাচ্ছি, দিদা হয়তো ভাববে যে আমি তাকে দেখার জন্য যাচ্ছি, কিন্তু তা তো একেবারেই নয়। হুম আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস, আমি মানে অনেকটাই কি হয়ে পড়েছিলাম, বিচলিত হয়ে পড়েছিলাম এবং উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন্টু দেউলি, যখনই হচ্ছে ট্রেনটা হচ্ছে দেউলি স্টেশনে প্রবেশ করলো, আমি বিচলিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল অ্যান্ড হোয়াট আই শুড ডু, মানে এখন যখন মেয়েটার সাথে আমার দেখা হবে স্টেশনে, তখন আমি মেয়েটাকে কি বলবো এবং আমি কি করব। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেস বিফোর হার, আমি তার সামনে কোনো মতেই অসহায়ভাবে দাঁড়াবো না। কেননা আগের বারে কি হয়েছিল, যখন ট্রেন মানে মেয়েটার সাথে দেখা হয়েছিল, সে হাবা খাবার মতো দাঁড়িয়েছিল, তাকে কিছু বলেনি। বা তাকে তার মনের কথা প্রকাশ করতে পারেনি, বা কি করা উচিত এই সমস্ত বিষয়ে সে কিছু ভাবার আগেই ট্রেনের বাঁশি বেজে উঠতো এবং তাকে আসতে হতো। হার্ডলি অ্যাবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, তো এবার কি হবে না, আগের বার কি হয়েছিল না, কিছু বলার বা অনুভূতি প্রকাশ করার মতো চান্সই সে আগের বার পায়নি। তো এইবার সে কোনো মতেই চায় না যে তার এই চান্সটা মিস হোক, সে যেন তার সামনে গিয়ে অসহায়ভাবে কোনো মতেই দাঁড়িয়ে না থাকে। দ্যাট দ্য ট্রেন কেম টু দেউলি, এবার ট্রেন প্রবেশ করলো দেউলি স্টেশনে, অ্যান্ড আই লুকড আপ, এবং আমি চারিদিকে হচ্ছে মানে তাকাতে লাগলাম। লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের এদিক ওদিক আমি তাকাতে লাগলাম, কোথায় মেয়েটি। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার, কিন্তু কোথাও আমি মেয়েটিকে খুঁজে পেলাম না। আই ওপেন দ্য ডোর, আমি দরজা খুললাম, অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, এবং স্টেশনে নামলাম। ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি একেবারে হতাশ হয়ে পড়েছিলাম। ডিসঅ্যাপয়েন্টেড এর বাংলা মানটা লিখে রাখতে পারো, হতাশ হয়ে পড়া। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং, এবং মানে একটা আশঙ্কার অনুভূতিও করেছিলাম, যেহেতু আগে আমি মেয়েটি সম্বন্ধে মানে সম্পূর্ণরূপে জানতাম না, এবং এটা জানি যে দেউলি স্টেশনটা একটা সলিটারি স্টেশন, এখানে বেশি মানুষের ভিড় নেই, তাই মেয়েটির সাথে কখনো কোনো মানে দুর্ঘটনাও ঘটতে পারে বা তার শরীর খারাপ হতে পারে, এই সমস্ত বিষয় ভেবে আমি হচ্ছে একটু আশঙ্কা করলাম। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, এবার আমার মনে হলো যে আমার এখন কিছু করা উচিত। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেড, তখন আমি স্টেশন মাস্টারের কাছে ছুটে গেলাম এবং জিজ্ঞেস করলাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট শেয়ার, আচ্ছা আপনি কি ওই মেয়েটিকে চেনেন যে এখানে ঝুড়ি বিক্রি করতো, বেতের ঝুড়ি? নো আই ডোন্ট, না আমি তো চিনি না। সেইড দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বললো। এবার কেন স্টেশন মাস্টার বললো চেনে না, না এই স্টেশন মাস্টার আগের স্টেশন মাস্টার নয়, আগের বারে যখন এসেছিল তখন যিনি ছিলেন তিনি বদলি হয়ে গেছেন। অ্যান্ড ইউ উড বেটার গেট ইন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু লেফট বিহাইন্ড, এবং স্টেশন মাস্টার এটা বলে তাকে এটা বললো যে তুমি যদি ট্রেনটা মিস না করতে চাও তাহলে অবশ্যই তোমার উচিত ট্রেনে উঠে পড়া, কেননা এখানে 10 মিনিটের বেশি ট্রেন থামবে না। বাট আই পেস্ট আপ
অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম বলতে কি, মানে পায়চারি করা, প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক পায়চারি করতে লাগলো। অ্যান্ড স্টার্ট মানে একদৃষ্টিতে তাকিয়ে থাকা। অ্যান্ড স্টার্ট ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবং স্টেশনের মানে দুদিকে যে রেলিং দেওয়া রয়েছে, রেলিং এর ওপাশে বাগান রয়েছে, ওই বাগানের দিকে তাকালো। এক দৃষ্টিতে মানে হতাশ হয়ে বা আনমনা ভাবে তাকিয়ে থাকলো। অল আই স ওয়াজ ম্যাঙ্গো ট্রি, শুধু কি দেখতে পেলো না, আম গাছ। অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং টু দ্য জঙ্গল, এবং একটা নোংরা রাস্তা বা ধুলোবালি পড়া রাস্তা যেটা জঙ্গলের দিকে এগিয়ে চলেছে। ঠিক আছে, এই অংশটা থেকে একটা এমসিকিউ ইম্পর্টেন্ট আছে, আমি লাল দাগ দিয়ে করে দিচ্ছি। যেটা হচ্ছে ওইখানে কি ছিল, এখানে একটা ম্যাঙ্গো ট্রি ছিল। এই অংশটা কিন্তু অনেকবারই কিন্তু দিয়েছে এটা এমসিকিউ এক্সামে। তো মানে আগের বার যখন হয়েছিল অনেক বইতে এই কোশ্চেনটা ছিল, অনেক পেজে পেজে এই কোশ্চেনটা ছিল, তোমরা এটা দেখে রাখতে পারো। হোয়ার ডিড দ্য হোয়ার ডিড দ্য রোড গো, এবং ওই রাস্তাটা কোথায় যায় সেই জিনিসটা ভাবতে লাগলো। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, এবার ধীরে ধীরে ট্রেনটা হচ্ছে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, আমাকে আবার কিন্তু প্ল্যাটফর্মের উপর দিয়ে ছুটে যেতে হবে। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমার যে কামরা, সেই কামরার দরজার দিকে আমাকে লাফিয়ে ট্রেনে উঠতে হবে। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, যখনই ধীরে ধীরে স্পিড ধরতে লাগলো ট্রেনটা, অ্যান্ড রাশ থ্রু দ্য ফরেস্ট, এবং তারপর সে উঠে যাওয়ার পর একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেল। আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি আমার জানলার যে সামনে বসে ভাবতে লাগলাম, জানলার ধারে বসে ভাবতে লাগলো। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস, এমন একটা মেয়ে যাকে আমি জীবনে মাত্র দুবার দেখেছি, তাকে এখন আমি কিভাবে খুঁজবো। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যার সাথে আমার সবচেয়ে বেশি হলে কি না একটু কথা হয়েছে, আর তো কিছুই, তাকে আমি না জানি, না তার নাম জানি, না তাকে চিনি। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, তার সম্বন্ধে আমি কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং, একেবারে কিছু না। বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, কিন্তু তার জন্য আমি একটা কি অনুভব করছি, কোমলতা এবং দায়িত্ব অনুভব করছি, যেটা আমি আগে কখনো অনুভব করিনি। হয়তো তার সাথে আমার দুবার দেখা হয়েছে জীবনে, তাকে আমি ভালোভাবে চিনি না, তার নামটা অবধি জানি না, তবুও আমার তার প্রতি একটা টেন্ডারনেস বলতে কোমলতা, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব অনুভব হয়েছে, যেটা আমি আগে কখনোই কিন্তু অনুভব করিনি। তো এই অবধি আজকের আমাদের ক্লাসের পড়াটা হলো। এরপর আমাদের আর কতটা সময় লাগবে একটু দেখে নিই। আর হয়তো আমাদের একটা ক্লাস, দারুণ, এখান থেকে এতটা একটা ক্লাসের মধ্যে আমাদের কমপ্লিট হবে, আর নেক্সট ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। এবং তারপর আমরা এইটার উপর এমসিকিউ করব, প্রায় 30+ বা 40 এইরকম এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, যেখানের মধ্যে থেকে কমন চলে আসবে 100%। তোমরা ভালোভাবে টেক্সটটাকে মন দিয়ে পড়ো। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গা থেকে এমসিকিউ হতে পারে সেগুলো তো আলোচনা করাই হবে আগে, বা পড়ানোর সময়ও অনেক জায়গায় আমি আলোচনা করেছি। আর আগের ভিডিওগুলো এখনো যদি না দেখে থাকো, অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না, তখন এমসিকিউ কোশ্চেন করতে সমস্যা হবে। বেঙ্গলি মিনিংটা ভালোভাবে করো। তো অবশ্যই যারা ক্লাস দেখছো, অবশ্যই তারা হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপ মানে গ্রুপটাকে জয়েন করো, ওখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেটস আমি দিতে পারি। আর ক্লাসগুলোকে ডে ওয়াইজ ওখানে সাজানো থাকে লিঙ্ক আকারে, ডাইরেক্টলি তোমরা লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে পারবে ভিডিও সেকশানে। তোমাদের চ্যানেলে এসেও এত জিনিস ঘাঁটাঘাঁটি করতে হবে না। তাই ভিডিওসগুলো ভালো করে মন দিয়ে দেখো, ক্লাসগুলো মন দিয়ে করো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ভিডিওটাতে, যেখানে আমরা এই গল্পটা সম্পূর্ণরূপে শেষ করব, এবং তারপর আমরা আবার নতুন মানে গল্পের উদ্দেশ্যে যাত্রা করব।